যে দেশের সবথেকে ব্যস্ততম স্টেশন হাওড়া এবং শিয়ালদাকে, এবং অন্যদিকে দুই থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে 4.5 কিলোমিটার কাছাকাছি এক্সটেনশন, যার ফলে কবি সুভাষ থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইনের আগামী সোমবার থেকে আপনারা পেয়ে যাবেন। তো এবার নামবকে কনকর্সে, এবং কনকর্সে আয়োজিত হয়েছে প্রোগ্রাম। আপাতত বাইরে দাঁড়িয়ে রয়েছি, সেটা করে এরা প্রথম যাওয়া যাক কনকর্সে, আর কনকর্সে গিয়ে দেখবো যে প্রোগ্রাম কত দূর। আর তারপর যে ইনগ্রাল ট্রেন, যেটি অলরেডি যে বিএমএল যে রেক সাজানো রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ, আর করে যাবো। তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে কলকাতার জন্য ঐতিহাসিক দিন। আমাদের নর্থ সাউথ মেট্রো, যেটি আমাদের কলকাতার একটি লাইফ লাইনের পর এবার ইস্ট ওয়েস্ট মেট্রো হয়ে উঠতে চলেছে কলকাতার তৃতীয় লাইফ লাইন। তাই এই লাইনের গুরুত্ব কিন্তু আজকে সব থেকে বেশি, অর্থাৎ তিনটি যে লাইন উদ্বোধন হচ্ছে তার মধ্যে এই লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রো গুরুত্ব সব থেকে বেশি, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম 2005 থেকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন এইরকম কন্টেন্ট নিয়ে চলো গিয়ে নামি শিয়ালদা মেট্রো স্টেশনে। আর যাই এই যে ওইটাতে আমরা গেছিলাম, বেলুন দিয়ে বেলুন ফুলমালা দিয়ে পুরো শিয়ালদা মেট্রো স্টেশনটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর দেখে কাইন্ড অফ মনে হচ্ছে যে 2022 সালে যখন শিয়ালদা মেট্রো উদ্বোধন হয়েছিল তখন এরকম ভাবে সাজিয়েছিলাম। তারপর লিটারালি প্রায় 3 বছর গ্যাপের পর শিয়ালদা মেট্রো স্টেশন আমরা এখানটাতে এসেছি। কোথায় এসেছি স্টেশন রাইট নাও। কোথায় এসেছি? কোন স্টেশনে এসেছি? আমরা এখানে এসেছিলাম না বাবা, এখান থেকে আমরা গেছিলাম ওই কি যেন জায়গা, ওই যেখানে বুক ফেয়ার হয়েছিল এখানে এসেছি। মমতা আসেনি, প্রধানমন্ত্রী এসছে, মমতা আসেনি। সত্যি আজ যেন শিয়ালদা থেকে, কারণ কি যেভাবে শিয়ালদাকে সাজিয়ে তোলা হয়েছে অন দ্য অকেশন অফ one new line and 2 new extension launched by one of the আগে যেন কোনটা শিয়ালদা থেকে চলতে চলেছে অস্থির সাজানো রয়েছে। এইবার যেতে চলেছি প্ল্যাটফর্মে, যাবো সবার আগে প্ল্যাটফর্ম নাম্বার 2, যেহেতু 2A তে যেখানে রেক সাজিয়ে একদম দাঁড় করিয়ে রাখা আছে, আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। যদিও এখনো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে তো অফিসিয়ালি এখনো পিএম চালক করে নিতে, তার আগেও এখানে রেক সাজিয়ে একদম পুরো রেডি। সো হিয়ার উই গো। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে রেক অলরেডি রেডি করে রাখা রয়েছে উদ্বোধনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আর কিছুক্ষণ পরেই উদ্বোধন করবেন আমাদের লাস্ট এন্ড ফাইনাল চেন্নাই সো এই যে MR610 হচ্ছে ইনগ্রাল ট্রেন শিয়ালদা টু প্ল্যানেট, যেটা দিয়ে উদ্বোধন হবে। আর তার এটা তো মেড ইন ইন্ডিয়া, কমার্শিয়াল সার্ভিসেস এটা মেড ইন ইন্ডিয়া। সরকার পর থেকে কমার্শিয়াল সার্ভিসেস বেচারা বসে আছে, ড্রাইভারটা ওঠার পরে সেক্টর সাইড থেকে হাওড়া মেটার ও চালাবে আজ থেকে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে। ওই পাশে দেখো MR610 পুরো সাজিয়ে রাখা হয়েছে। তো আর্মি খুব হচ্ছে RPF 1960 এর দশকে ভারতে হয়েছিল গ্রিন রেভলিউশন, আর আজকে 2020 কলকাতায় গ্রিন পাবলিক ট্রান্সপোর্টের রেভলিউশন দাঁড়িয়ে রয়েছে। যেটা শিয়ালদা থেকে উদ্বোধনী রেক দেখতেই পাচ্ছেন, পুরো রেক একটু ফুল মালা ও হ্যান্ডেল গুলো রিবন দিয়ে সাজানো। আর সুন্দর লাগছে, লিটারালি আমার মনে পড়ে যাচ্ছে লাস্ট ইয়ার যখন আমি প্ল্যানেট হাওড়া যখন মেট্রো চালু হলো সেই উদ্বোধনের দিনও গেছিলাম। আর তারপর এটা আজকে ঐতিহাসিক দিন আমাদের কলকাতাবাসীর জন্য। 16 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আজ কিছুদিনের মধ্যে। প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে যশোর রোডের যে নোয়াপাড়া এয়ারপোর্ট ইয়েলো লাইন সেটা দিয়ে ডিজিটালি ইনগ্রেট করছেন। এই গ্রিন লাইনের যে শিয়ালদা ধর্মতলা 2.5 কিলোমিটার সেকশন ভার্চুয়ালি ইনগ্রেট করছেন, তার সাথে অরেঞ্জ লাইনের রুবি বেলাঘাটাও থাকছে আপনাদের জন্য। আজকে একসাথে 14 তো যাবে যশোর রোডে।
কলকাতায় যা কার্যত অতুলনীয় এবং এর আগে কোনোদিন একসাথে কারণ ওটা হচ্ছে তোমার এয়ারপোর্ট থেকে কম কাছে। কলকাতায় যোগ হয়নি। তো আশা করছি হ্যাঁ, ও তো যে direct plane থেকে নেমে কাছাকাছি আর দেখুন inaugural run between শিয়ালদা and Esplanade আর ঠিক আজকের সঙ্গে ছাড়ার পর থেকে কমার্শিয়াল রান শুরু হয়ে যাবে এন্ড টু এন্ড সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের মধ্যে। একদম সামনে যেখানে ড্রাইভার কেবি সেই ড্রাইভার কেবি দেখতেই পাচ্ছেন চলে এসেছি আলাদা ট্রেনটা একটু অন্যরকমের দেখতে বেশ পরিষ্কার আর সিটগুলো আলাদা দেখতে দেখা আরে তুই তো এইখানে তুই রেলওয়ে শুরু করবি মনে পড়ছে না না কি ক্যামেরা নেই এই জন্য করেছি আমরা বলুন এই ট্রেনটাই এইটাই এই দেখি আর কি। সমস্ত বাসের রেগুলার আপডেটের জন্য চ্যানেল ফলো করতে পারেন। আমাদের একটু বেশি ব্লগার এই ব্লগার নেট প্রমোট করছে হয়তো বলছে বাসের জন্য হচ্ছে না, বাসের জন্য হচ্ছে বলছে। বাসের কোন ব্লগার শেয়ার তো দেখা যাক এখন একটু ছাড়বে এখান দিয়ে প্রথমবার এই পশ্চিমমুখী টানেল দিয়ে আমরা ট্রাভেল করতে চলেছি শিয়ালদা থেকে মানবদার মাঝে সেই টানেল অনেক বিপর্যয় কাটিয়ে উঠে অবশেষে পাবলিকের জন্য ফিট সার্ভিস হয়েছে। তো আপনারাও ঠাকুর ব্লগে দেখিয়ে এবার ট্রেন কত গুণে ছাড়ে তার আগে আরো একবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। পুরো ইন্টেরিয়ার সুন্দরভাবে সাজানো আর পুরো মালায় মোড়া রয়েছে। আর এই হচ্ছে পুরো আমাদের রুটম্যাপ এতদিন হাওড়া থেকে চলতো ট্রেনের অব্দি আর এই দিকে শিয়ালদা থেকে সেক্টর 5 অব্দি মাঝখানে এই 2.5 কিলোমিটার পথই এতদিন জোড়া বাকি ও এটা মানে হাওড়া থেকে একদম সেক্টর 5 হাওড়া আমাদের একই ময়দানে কানেক্ট হচ্ছে মানে এই ময়দানে ব্লু লাইনের সাথে কানেক্ট হবে একবার কানেক্ট হলে তারপর ছেড়ে যাবে ময়দান নয় এই মেট্রোটা কানেক্ট করতে তো এক্সপায়ার্ড গ্রিন লাইট সবার আগে আমার চ্যানেল। তো আজকের এই ঐতিহাসিক দিনে গ্রিন লাইনের যারা এই যে পুরো কাণ্ড কারখানা হয়েছে গ্রিন লাইনে যে অটোমেটিক সিসিটিভি কমিউনিকেশন বেস সিস্টেম সেই সিসিটিভি সিগন্যালের পেছনে যারা রয়েছে ফুল টিম আজকে রয়েছে আমার সাথে। আমি চাইলাম স্যারের সাথে কথা বলতে স্যার এইরকম একটা প্রেস্টিজিয়াস প্রজেক্টের পার্ট হয়ে আপনি আমি বলতে চাইছি একটাই কথা যে আজকে বহুদিনের পর আমরা এই পরিষেবাটা প্যাসেঞ্জারের জন্য উন্মুক্ত করতে পারছি। অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করে আমাদের টোটাল টিম এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে আজকে এই দিনে আমরা জনগণের জন্য এই সেবাটা উৎসর্গিত করতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে। এবং এটা করতে গিয়ে এই টেকনোলজিটা হচ্ছে হাইয়েস্ট গ্রেড অফ প্রোটেকশন বা টেক মুভমেন্ট, যেখানে হিউম্যান এরারটাকে ম্যাক্সিমাম নালিফাইড করা হচ্ছে, মিনিমাইজ করা হচ্ছে। করলে তো বাবা প্রাধান্য দিয়ে হিউম্যান এরারটাকে পুরো ম্যাক্সিমাম লেভেলে নালিফাই করে সার্ভিস অপারেটর